আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে গেমটি খেলতে যাচ্ছি সেই গেমটির নাম হলো FIFA 16 মড 26। সো আজকে আমি খেলবো ক্যারিয়ার মোড। তো চলেন প্রথমে যাই ক্যারিয়ার মোডে। এখানে আমার ক্যারিয়ার মোড লোড করে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কোয়াডটা এখন দেখবেন। এই যে দেখেন আমার স্কোয়াডে কারা কারা রয়েছে আপনারা এক নজরে দেখে নেন। এখানে নেইমার রয়েছে, রোনালদো রয়েছে, আর্দা গুলার রয়েছে। আমি যেহেতু এটা রিয়াল মাদ্রিদ টিম নিয়ে খেলতেছি, এখন অনেক প্লেয়ার কেনা বাকি আছে। আপনারা কমেন্টে বলেন কোন কোন প্লেয়ার কিনলে আমার ম্যাচ জিততে সুবিধা হবে, আমার টুর্নামেন্ট জিততে সুবিধা হবে, আমি টপ স্কোরার পেতে পারি। এই রকম প্লেয়ারগুলো আপনারা সাজেস্ট করবেন। তো দেখেন আমি লেফট ব্যাকে রেখেছি ডেভিএস আমার খুব পছন্দের একটা লেফট ব্যাক। এ বায়ার্ন মিউনিখে খেলে। তারপর এডার মিলিতাও, এদেরকে চেঞ্জ করতে হবে, আমি এদেরকে এখনও চেঞ্জ করিনি। তারপরে কোর্তোয়াকে গোলকিপার রেখেছি, যেটা অবশ্যই ছিল আগে থেকেই। তারপরে রুডিগার, এখানে তারা তো আগে থেকে ছিল। মিডফিল্ডারগুলোও জুড বেলিংহাম, চুয়ামিনি, ভালভার্দি, এদেরকে চেঞ্জ করতে হবে। তবে এখন না, আমাকে একটু দেরি করতে হবে। আমার কাছে ব্যালেন্স কতটুকু আছে আপনাদেরকে দেখাই, ওয়েট করেন আপনারা একটু। এখানে দেখেন আমার ব্যালেন্স, এই যে বাজেট ওভারভিউ এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আমার বাজেট হলো এখানে 122 মিলিয়নের উপর। এখানে অনেকগুলো প্লেয়ার আমি কিনতে পারবো। তা বাদে এখানে ট্রান্সফার হাবে আমি কোনো প্লেয়ার এনেছি কিনা দেখি, তো না এখনও আনিনি। তো আপনাদেরকে স্কাউটগুলো দেখিয়ে দিই। এখানে স্কাউটের কাজ এখানে এখনও করেনি, মডারদেরকে অনেক টাইম দিতে হবে। এখানে আমাদের পরবর্তী ম্যাচ কি রয়েছে সেটা তো দেখতে হবে। এখন আমি একটা ম্যাচ প্লে করে আপনাদেরকে দেখাই, দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। এখানে আমার সঙ্গে পড়েছে, এটা কার জার্সি আমি বুঝতে পারছি না। ওকে, স্টার্ট করে দিলাম। আপনারা একটু ধৈর্য ধরেন লোডিং স্ক্রিনটা। আপনারা ততক্ষণে লাইক করে দেন প্লিজ। এরকম ভিডিও আপনারা আর কোথাও খুঁজে পাবেন না ইউটিউবে। এরকম ভিডিও শুধুমাত্র এই চ্যানেলে আপলোড করা হয়, তাও আবার বাংলাতে, একদম সম্পূর্ণ বাংলা ভাষায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ স্টার্ট হয়ে গেছে। এখানে আমাকে এখন এগুলো ক্লোজ করে দিতে হবে। ও ভাই, জার্সিগুলো আলাদা করে নিলে ভালো হতো, কিন্তু আমার মনেই ছিল না জার্সিগুলো আলাদা করে নেওয়ার কথা। এখন আপনারা দেখতে পাচ্ছেন বল কিন্তু চুয়ামিনির কাছে আছে, ভালভার্দিকে দিল, ভালভার্দি একটা পাস করে দিল নেইমার জুনিয়রের কাছে। এখানে নেইমারকে দিয়ে একটু স্কিল দেখায়। ও ভাই, কি সুন্দর একটা স্কিল দেখালো, দেখি নেইমারকে দিয়ে গোল দিতে পারি কিনা। ও শিট, নেইমারকে দিয়ে এখানে একদম ধরা খেয়ে গেছি। সো সমস্যা নেই। এখানে এডার মিলিতাওর কাছে বল, রুডিগার পার করে দিল আর্নল্ডকে, আর্নল্ড পার করে দিল গুলারকে। আরে গুলার মিস, শিট, গুলার বলটা ধরতে পারলো না। গুলার এখন বল কিন্তু আমার অপোনেন্ট টিমের কাছে রয়েছে, তাকে একটা ফাউল করেছি। ও ভাই শিট, আমার প্লেয়ারগুলো রুর হয়ে যাচ্ছে দিনে দিনে। তাদেরকে এত সুন্দর করে খাবার দিয়ে লালন পালন করছি, তবুও তারা এত রুর ব্যবহার করছে কেন আমি বুঝতে পারছি না। এখন দেখেন বল কিন্তু তাদের ডিফেন্ডারের কাছে রয়েছে, তারা ক্যারি করছে, ভালো পাস করছে। আর আমার প্লেয়ারগুলো না খুব ভালো পাস করতে পারে না, কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। দেখি চুয়ামিনি, ও শিট, আমি বলটা ভালো করে এদের কাছ থেকে নিতে পারছি না ভাই, আমাকে বলটা নিতে হবে। এখানে আরে ভাই, ডেভিস লেফট ব্যাক থেকে কোথায় চলে আসলো, এই জন্যই ডেভিসকে আমার খুব ভালো লাগে। এখন দেখেন বলটা আমি পাস করে দিলাম এমন একজনকে, আমি বুঝতে পারছি না, সাদা প্লেয়ার সবগুলো জার্সি কালার। এখন আমার প্লেয়ারগুলো খুঁজে নিতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য আমি বুঝতে পারছি না যে কাকে বল পাস দিব। আরে ভাই, এটা কি হচ্ছে আমার সাথে? সমস্যা নেই, চলেন আমরা ডেভিস ক্রিস্টিয়ানো রোনালদোকে পাস করে দিচ্ছে। CR7 বল টানছে ভাই, দেখেন একটা গোল জাস্ট। ও শিট, একটা গোল দেওয়ার চেষ্টা করলাম বাট গোল দিতে পারলো না। আমি এই ম্যাচটা বিগিনার মোডে খেলছি, এই জন্য ম্যাচটা একটু ইজি হবে আমার জন্য। যদিও ইজি হবে, ততটা ইজি না। আমি অ্যামেচার মোডে খেললে কিন্তু আরও বেশি ইজি হতো। এখানে সিস্টেমটা একটু এরকম। সো দেখেন আমি যেই গেমটা খেলছি, আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা মনে হয় নেট দিয়ে খেলতে হয়। এটা কিন্তু নেট দিয়ে খেলছি না, এটা অফলাইনে একটা গেম, তা আবার ক্যারিয়ার মোডে খেলছি। আর মোবাইলে এরকম একটা গেম, কল্পনা ভাই, কল্পনা। আপনারা কল্পনা ছাড়া কিছু করতে পারেন না। এই টাইপের গেমগুলো আপনারাও খেলতে পারবেন। আর এই গেমগুলো খেলার জন্য আপনাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার
টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন, সেখানে সব কিছু দেওয়া আছে। আর যারা যারা পারেন এটা ডাউনলোড করতে অ্যাড খেলতে, তারা তো পারেনি। আর যারা পারেন না, আমার কাছ থেকে হেল্প নিতে চান, তারা অবশ্যই এভাবে এই কাজগুলো করবেন যেটা বললাম একটু আগেই। এখন চলে আসেন আমাদের খেলার দিকে, একটু ফোকাস করেন। এখানে নেইমার জুনিয়রের কাছে আমার স্ট্রিক রয়েছে, তাদের বলগুলো এমনভাবে ক্লিয়ার করছে না। দেখেন আমার ডিফেন্ডারগুলো একটু সচেতন থাকার কারণে তাদের বলগুলো রুখে দিচ্ছে, না হলে কিন্তু তাদের বলগুলো একদম, আরে দেখেন আমার একজনকেও দিয়ে পাস করাইতে পারছি না ভালো করে। আমার অনেক প্লেয়ার কিনতে হবে বন্ধুগণ, আপনারা হেল্প করেন। আপনারা যদি ভিডিওগুলো বেশি বেশি দেখেন, ফুল টু ফুল ওয়াচ করেন, তাহলে আমি আরও আগ্রহী হব এরকম ভিডিও বানানোর জন্য। আর দেখেন এরই সাথে সাথে কিন্তু আমাদের হাফ টাইম দিয়ে দিয়েছে, হাফ টাইমের খেলা শেষ এখানে। এখন দেখেন স্কোরবোর্ডের লক্ষ্যগুলো আপনারা দেখতে পাবেন 0-0। এখানে আমার ম্যান আমি চেঞ্জ করে নিতে চাই, দেখি কাকে ম্যান চেঞ্জ করে নেওয়া যায়। এখানে সবগুলো তো ভালো আছে, এন্ড্রিককে নিব নাকি? এন্ড্রিক রিসেন্টলি এন্ড্রিক কিন্তু ভালো খেলছে। CR7-এর জায়গায় কি এন্ড্রিক? না, আমি এখানে রাইট উইঙ্গারে আর্দা গুলার জায়গায় এন্ড্রিককে বসিয়ে দিলে কেমন হয়? এই যে এন্ড্রিককে বসিয়ে দিয়েছি। এখন চলেন রিজিউম ম্যাচ। ওকে, এখানে দেখেন আমার ম্যাচ, আমার টিমগুলো চেঞ্জ করছে এখানে। এই যে আরে এন্ড্রিক 8 নাম্বার কীভাবে হয়? আরে সমস্যা নেই, এন্ড্রিককে দিয়ে আমাকে খেলাইতে হবে এবার। তবে এন্ড্রিককে দিয়ে আমি রাইট উইঙ্গার খেলাচ্ছি, এটা খুব একটা ভালো লাগছে না আমার কাছে। আমি CR7-এর জায়গায় যদি আমি এন্ড্রিককে দিতাম, তাহলে এই এন্ড্রিকে একটা বল টানছিল ভাই, মারাত্মক একটা বল টানছিল, কিন্তু সে গোল করতে পারলো না। একটা গোল তো আমাকে করতে হবে, না হলে মান সম্মান শেষ আমার। এটা কিন্তু হোম ম্যাচ চলছে। আর ও ভাই নেইমার জুনিয়র, কথা বলতে বলতে নেইমার জুনিয়র একটা পাংখায় শট করে দিয়েছে এবং গোল করে দিয়েছে বন্ধুরা। আপনারা দেখেন অস্থির লেভেলের একটা গোল দিয়ে দিয়েছে। অ্যান্ড সেলিব্রেশনটা দেখেন জাস্ট, ও ভাই অস্থির লেভেলে একটা চাম্পা লেভেলে একটা শট দিয়ে দিয়েছে। মানে নেইমার জুনিয়রের শটগুলো না একদম গড়ে যায়, একদম পিচের সাথে সাথে চলে যায়, তবুও গোল হয়ে যায়। এটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, রোমাঞ্চকর লাগে। আর এখন দেখেন বল আছে নেইমার জুনিয়রের কাছে, নেইমার জুনিয়রকে দিয়ে একটা ক্যারি করি না করালে হয় না ভাই। আমার কাছে নেইমার জুনিয়র মানে একটা আগুন। কিন্তু নেইমার জুনিয়রের আগের মতো আর রূপ নেই, এটা বলতে পারেন। কি হলো ভাই? নেইমার জুনিয়রকে দিয়ে ক্যারি করাচ্ছি, আপনারা দেখেন একটা শট। ও শিট, তাদের ডিফেন্ডারগুলো না অস্থির লেভেলের ছিল, তাই জন্যে এই শিট এখানে আমি ভুল একটা পাস দিয়ে দিয়েছি, ভুল করেই পাস দিয়ে দিয়েছি। এটা আমি জানতাম যে অফসাইড হবে, তবুও আমি অফসাইডে বলটা পাস করে দিয়েছি। সমস্যা নেই, তাদেরকে অ্যাটাক নেওয়ার সময় দিচ্ছি না আমি, আর দিবও না। আর দেখেন তাদের প্লেয়ারগুলো চেঞ্জ করবে আই থিঙ্ক। এখানে আমি স্কিপ করে দিই, না হলে আবার ভিডিওটা লম্বা হয়ে যাবে। এমনিতে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বোরিং হয়ে না যেন। আর যদি ভিডিও ছোটো করতে বলেন, আমি অবশ্যই ছোটো করব। আর এই টাইপের ভিডিওগুলো না একটু বড়ই ভালো, আপনাদের অনেক সময় লাগে দেখতে। আর ক্যারিয়ার মোডের ভিডিওগুলো না দেখার অনেক কিছু রয়েছে, অনেক মজা রয়েছে এই ভিডিওগুলোতে। আপনারা একদম যারা ফুটবল লাভার রয়েছেন, তারাই ভিডিওগুলো দেখতে পারবেন একদম ইজিলি, মানে ভালো লাগবে আপনাদের কাছে এক কথায়। এখানে বেলিংহাম, দেখি বেলিংহামকে দিয়ে আমি একটা ক্রস, আরে ভাই ক্রস, শিট ম্যান। এখানে আমার প্রপার নাম্বার 9 ছিল না। এখানে নাম্বার 9 থাকলে কিন্তু একটা কাজ হয়ে যেত। তাদের প্লেয়ার আবারও চেঞ্জ করছে। এই ভাই রাউল গার্সিয়াকে নামাইলো, দেখি প্লেয়ারটা কিন্তু মারাত্মক। আর আমাকে একটা গোল দেওয়ার চেষ্টা করি। ও শিট ম্যান, রোনালদো, ক্রিশ্চিয়ানো, গোল! দেখছেন, রোনালদোকে দিয়ে গোল দিয়ে দিয়েছি। আর রোনালদোকে দিয়ে একটা গোল আমি দিতে চাই, সেই গোলটা কেমন জাগে আপনাদের আগে রিপ্লেটা দেখেন, রিপ্লেটা কিভাবে গোল দিল। একটা সিম্পল, তাদের ডিফেন্ডার ছিল কিন্তু ওখানে, ডিফেন্ডার কিন্তু হাবাগোবা পাগল হয়ে গিয়েছিল ওখানে, মানে কিছু করার ছিল না। ডিফেন্ডারের আগে আমার প্লেয়ার যে বলটা করেছে না, ও ভাই নেইমার বল আর লুজ করো না, নেইমার বল লুজ করো না। নেইমার অনেক দিন পর আমার কথা শুনলো। নেইমার বল লুজ করতে বলেছিলাম না, মানে নিষেধ করেছিলাম, সে কথাটা শুনেছে। দেখি, আরে ভাই এরকমভাবে মিস পাস করলে কেমন হয়? একটা শট, ও ভাই এটা কি হলো ভাই? শোয়ামিনি,
জাস্ট রিপ্লেটা যদি দেখানো যেত আপনাদেরকে দেখাইতাম, কিন্তু এটা অনেক আগের ভার্সনের একটা গেম, এই জন্য রিপ্লেটা ওইভাবে দেখায় না, শুধু গোলের রিপ্লেগুলো একটু ভালো করে দেখায়। আর এই গেমটা না একদম অস্থির লেভেলের একটা গেম হতে চলেছে বন্ধুগণ, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন খালি এই গেমটা। আরে শেষ সময়ে এসে বলেছিলাম না এই রাহুল গার্সিয়া একটা গোল দিবে, আমি বলেছিলাম ভাই একটা গোল দিবে, দেখেন পাংখায় একটা শট দিয়েছে এবং একটা গোল দিয়ে দিয়েছে ভাই। আমি শেষ সময়ে এসে গোল খাইতে চাইনি, তবুও আমাকে গোল খেতে হলো। আমার ডিফেন্ডারগুলো না মানে বিড়ি ধরেছিল, বিড়ি খাচ্ছিল আই থিঙ্ক, এখানে আমার কিছু করার ছিল না, তাদের ডিফেন্ডারগুলো খুব শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গিয়েছে সব কিছু সব দিক দিয়ে। আমি বল আর কোনোভাবে লুজ করতে চাচ্ছি না, আমাকে এই লিডটা ধরে রাখতে হবে, না হলে কিন্তু আমি একদম দেখি একটা পাঙ্কাই শট অ্যান্ড গোল। রোনালদো, রিয়াল মাদ্রিদ স্কোর। রোনালদো আছে মানে ম্যাচ যখন তখন ঘুরে যেতে পারে। আর রোনালদো 41 বছর বয়সেও সেই সাবেক রিয়াল মাদ্রিদের তারকা রিয়াল মাদ্রিদে এসেই কি পাংখায় শট করছে অ্যান্ড গোল করছে। আপনারা দেখেন, রিপ্লে দেখলে আপনারা বুঝতে পারবেন আসল কাহিনীটা কি। দেখেন 1 মিনিট কিন্তু সময় বাড়িয়ে দিয়েছে, এখানে সমস্যা নেই, 1 মিনিট শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। আমি আর খেলছি না, জাস্ট ছেড়ে দিলাম তাদের হাতে। আমার অটোমেশন প্লেয়ারগুলো অলরেডি খেলছে, দেখি একটা চান্স নেওয়া যায় কি না। একটা চান্স ও ভাই, এনরিককে শেষ সময় দিয়ে একটা গোল করাতে পারি কি না ভাই সাব। গোল এনরিক, ববি চার্লি এনরিক। আমি এনরিককে দিয়েই তো একটা গোল করাতে চাইছিলাম, এনরিককে নামালাম আর্দা গুলারের জায়গায়। দেখে জাস্ট গোলটা দেখেন, মাথা হ্যাং গোল। আপনারা দেখেন আমার গোল হয়েছে 4টা আর ওদের একটা হয়েছে। হ্যাঁ, এখন দেখেন ম্যাচ শেষ হয়ে যাবে, এখন আর বেশি খেলবো না। দেখেন 1 মিনিট যেহেতু রয়েছে, 1 মিনিট যেহেতু প্লাস করেছে টাইম, এখন অনেক খেলা যাবে না, আর অল্প একটু খেললে কিন্তু খেলা শেষ হয়ে যাবে। এই যে খেলা শেষ হয়ে গিয়েছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ফুল টাইম ম্যাচ হয়েছে। রিয়াল মাদ্রিদ 4 আর ওসাসুনা 1। এখানে আমার প্লেয়ারগুলো কি সুন্দর সেলিব্রেশন দিচ্ছে দেখেন, ম্যাচের পর তারা জিতে গেছে। অ্যান্তনিও রুদিগার, এখানে তাদের গোলকিপারটা দেখেন, ও স্যাড দুঃখ ভরা মনে এগিয়ে যাচ্ছে, আর তাদের প্লেয়ারগুলো তাকে হাত বুলিয়ে দিচ্ছে। আর নাম্বার 9 যে গোল করলো, যদিও গোলটা তাদের জয়যুক্ত গোল হয়নি। এখন দেখেন এখানে রোনালদো আর সোয়ামিনিকে দিয়ে আমি একটা ক্রস গোল করেছিলাম, কিন্তু বলটা বারে লেগে গিয়ে একদম চলে এসেছে। কিছু করার নাই, সোয়ামিনি তুমি হবে ম্যান অফ দ্য ম্যাচ। তোমার খেলার ধরন স্টাইলটা আমার খুব ভালো লেগেছে, তুমি হবে ম্যান অফ দ্য ম্যাচ। এখানে গোল করেছে CR7 2টা, আর নেইমার একটা, এনরিক একটা। সো আপনারা দেখেন এখানে ম্যাচ রেজাল্টটা। লা লিগাতে আমরা কত নম্বর স্থানে রয়েছি এখন আপনারা একটু পরে দেখতে পাবেন। চলেন কোয়াইট গেম দেই, এখানে গেমটার থেকে ব্যাক নেই। তারপর দেখেন এখানে এই গেমটা যেহেতু একটা অফলাইন গেম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার ডাটা ওয়াইফাই দুটাই অফ আছে। সো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। ট্রেনিং প্ল্যান এগুলো এখনও আপডেট করেনি, অনেক আপডেট করবে আস্তে আস্তে। সব কিছু আপডেট করলে দেখেন ট্যাকটিক্যাল প্রিসেট, এখানে আপনার ট্যাকটিক্স আপনার যোগ করাতে পারবেন। এখানে যে প্লেয়ারগুলো আমার রয়েছে সেই প্লেয়ারগুলোকে আমি এই যে দেখেন ফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে। আপনারা জাস্ট দেখতে থাকবেন। আর এই ভিডিওগুলো সচরাচর পাওয়া যায় না ইউটিউবে, আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি খুব শীঘ্র এরকম ভিডিও আরও আনবো আপনাদের মনোরঞ্জন করার জন্য। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি এটা সেভ করে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।